নমস্কার, সবিতা মেস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময়ে সিলিকন বাটিতে কীভাবে কেক তৈরি করব সেটি আজ আমি তোমাদেরকে শেয়ার করব। দেখতে যেমনটাই সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। প্রথমে দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। আমি এখানে নরমাল চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। আমি সে পর্যন্ত বিট করে নেব যে পর্যন্ত চিনিটা গলে না আসে। তো চিনিটা বেশ গলে গেছে। এখন দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। প্রথমে হাফ কাপ দিয়ে নিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে এখন আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দুধটা দিতে হবে, একসঙ্গে দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। আবারও একটু দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধটা দিয়ে নিতে হবে। আবারও সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। কেকের ব্যাটার যত ভালো করে বিট করবে, কেক কিন্তু ততটাই ফুলবে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এখন আবার খুব ভালো করে বিট করে নেব। খুব সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু আমি ফুড কালারটা দিয়েছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। এখন দিয়ে দেব বেকিং পাউডার, হাফ চামচের থেকে কম দিয়েছি। আর সামান্য পরিমাণে দিয়ে দেব মিষ্টি সোডা। এখন খুব ভালো করে আবারও বিট করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে তৈরি করে কম সময়ের মধ্যে কেক তৈরি করে নিতে পারবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করা উৎসাহ বাড়ে। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিবে যাতে থালাতে লেগে না যায়। এখানে দিয়ে দিলাম ছিদ্র করা একটা থালা। জলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে জলটা ফুটতে ফুটতে এদিকে আমি সিলিকনের বাটির মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তেল না দিলেও কিন্তু সিলিকন বাটি থেকে কেকগুলো খুব সুন্দরই উঠে আসে। তো খুব ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চেরি আর একটা করে কিশমিশ দিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এভাবে দিয়ে নিতে পারো। তো সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এখন ব্যাটারটা যে তৈরি করেছি, এখন ব্যাটারটা এর উপরে দিয়ে দেব। বাটিটা পুরো ভর্তি করব না। তো সবগুলোতে এই একইভাবে দিয়ে নিলাম। আবারও চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে থালাটার উপরে বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেব।
15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখো একদম ক্লিন বের হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি সিলিকন বাটি থেকে বের করে নেব। খুব সহজেই কিন্তু বের হয়ে যায়। চেরি আর কিশমিশ যে দিয়েছিলাম খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো সবগুলো একইভাবে বের করে নিলাম। তো এখন আমি গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করে নেব। তোমরা অবশ্য বাড়িতে চা বসিয়ে এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু কেক তৈরি করে নিতে পারবে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।